নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তাহলে আর দেরি না করে তোমাদের সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুধা ঝিনুকের খোঁজ করতে করতে একটা মেয়ের সাথে দেখা হয়। সে বলছে যে আপনি ঝিনুককে খুঁজছেন? বলছে হ্যাঁ। বলছে আরে আমি তো ওকে ফোন করে করে পাচ্ছি না, আমাদের ট্রেনিংটা আসলে ক্যান্সেল হয়েছে, সেটাই ওকে বলার জন্য ফোন করছিলাম, কিন্তু কিছুতেই পাচ্ছি না। সুধা তো এটা শুনে অবাক হয় আর বিচ্ছুকে নিয়ে আবারও খুঁজতে বেরিয়ে যায় ঝিনুককে। আর এদিকে জ্যোৎস্নারা মিলে সমুদ্রকে বোঝানোর চেষ্টা করছে। এদিকে সুধা বিচ্ছু ঝিনুককে খুঁজছে, ডাকাডাকি করছে বাইকে যেতে যেতে। ওদিকে ঝিনুক কাতলাকে মানে জাস্ট ড্রাইভারকে জিজ্ঞাসা করছে যে আপনার ফোনটা একটু পাওয়া যাবে, আসলে বাড়িতে একটু ফোন করার ছিল তো, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তখন কাতলা বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। দিয়ে যখন ফোনটা দেয়, ঝিনুক ফোন করতে যাবে কি ঝিনুকের মুখটা চেপে তাকে অজ্ঞান করে দেয়। কাতলা বলছে ওষুধ দিতে না দিতেই শেষ, এর নাকি আবার মুখে বড় বড় বাতেলা, একটুতেই দম শেষ, এবার তোমাকে কে বাঁচাবে ঝিনুক, এরকম ভাবে বলছে কাতলা। আর এদিকে সুধা আর বিচ্ছু তো যেতে যেতে লোককে ফটো দেখিয়ে জিজ্ঞাসা করছে যে একে কোথাও দেখেছেন কিনা, আমার বোন হয়, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারছে না আর কি। এদিকে তরিতা আর অনিমেষ মিলে গল্প করছে। তরিতা বলছে যে বাবা কিন্তু বেশ দারুণ চালটা চেলেছে বলো। অনিমেষ বলছে যে আমার কথাটাও বলো, আমি যদি সত্যিটা এসে না বলতাম তাহলে কি এমনটা হতো। তরিতা বলছে যাই হোক খুব ভালো হয়েছে, সমুদ্রের জন্য খুব ভালো পাত্রীকে এনেছে, এক বোনের থেকে তো আমাদের পিছা ছুটলো, এবার সুধার কাছ থেকে আমাদের পিছন ছুটলে আমরা এবার বেঁচে যাই সারা জীবনের মতো। এই বলে কিন্তু তরিতার অনিমেষ খুব আনন্দ করছে। ততক্ষণে দেখা যাচ্ছে মেয়ে পক্ষ চলে এসেছে বিয়ের জন্যে, আর তাদেরকে তখন সাদরে আমন্ত্রণ জানাচ্ছে পেচকা। ওদিকে ডলি আর চিরকুটের তো বিয়েতে একদম ভালো লাগছে না। চিরকুট বলছে বাড়িতে বিয়ে হচ্ছে কিন্তু একটু মজা করতে ইচ্ছে করছে না, কিন্তু কি করবে, কিছু তো করার নেই, বিজিতে এসে তাদেরকে তারপর নিয়ে যায়, টিফিনের ব্যবস্থা করতে হবে, হাজার হোক বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, সেই আপ্যায়ন তো করতেই হবে। এদিকে মেজমা মেজকাকে বলছে শোনো না, সমুদ্রের মুখে কিন্তু একটু হাসি নেই, বলে সে যাই হোক ওসব চিন্তা করো না, ওই মেয়ের সাথে থাকতে থাকতে ঠিক দুজনের মধ্যে মনের মিল হয়ে যাবে, টাকাটাই বেশি করে ইম্পর্টেন্ট, বুঝতে পারলে, টাকা থাকলে জীবনে সবকিছু হয়, এইভাবে মেজকা মেজমাকে বলছে। এই বলে আবার চলেও যায়। কিন্তু মেজমা ভাবছে যতই টাকা থাক না কেন মনের মিল না হলে কি একটা সম্পর্ক সুখের হয়। এদিকে সুধা আর বিচ্ছু খুঁজতে খুঁজতে আরেকজন লোককে জিজ্ঞাসা করছে। তখন সেই লোকটা বলছে হ্যাঁ এই মেয়েটাকে তো আমি দেখেছি, এই মেয়েটা এখানেই দাঁড়িয়ে কান্নাকাটি করছিল, তারপরে একটা গাড়ি এলো আর সেই গাড়িতে করে মেয়েটা চলে গেল। এরপর তো সুধারা জিজ্ঞাসা করে যে গাড়িটা কোন দিকে গেছে। তখন সেই ভদ্রলোক দেখিয়ে দিতেই সুধারা সেদিকে রওনা হয়। ওদিকে কাতলার একটা লোক কিন্তু সুধাদের দেখে ফেলে আর কাতলাকে সঙ্গে সঙ্গে রিপোর্ট করে যে কাতলাদা, সুধারা কিন্তু তোমাদের দিকেই গেছে। তখন কাতলা বলছে যে করেই হোক আমাদেরকে যাতে খুঁজে না পায়, আমাদের দিকে যাতে আসতে না পারে। তখন সেই লোকটি বলছে আপনি নিশ্চিন্তে থাকবেন স্যার, হয়ে যাবে। এদিকে যখন সুধার বিচ্ছু বাইক নিয়ে যাচ্ছে তখন সেই কাতলার লোক তাদেরকে ডিস্টার্ব করতে থাকে, বাইক নিয়ে তাদেরকে এমন ধাক্কা দেয় যে সুধার বিচ্ছু বাইক থেকে পড়ে যায়। তাদের কিন্তু হাতে খুব চোট লাগে, তারা যায় উঠতেও পারছে না পড়ে যাওয়ার পর। ওদিকে সুধার দিকে কিন্তু একটা গাড়ি ধেয়ে আসছে আর বিচ্ছু সুধাদি সুধাদি বলে চিৎকার করছে। আর এদিকে দেখা যাচ্ছে বিয়ে বাড়িতে নতুন বউ কনের সাজে এসে চোখে চশমা পরে একদম সবার সাথে ধেই ধেই করে নাচছে। এরপর সেখানে ঠাম্মি চলে আসে, রেগে যায় প্রচণ্ড, বলে বন্ধ করো এসব, কি হচ্ছে এখানে। তখন নতুন বউ বলছে কি হয়েছে ঠাম্মি, বলে যে বিয়ের আসরে কোন বউ এরকম ধেই ধেই করে নাচে, এটা বিয়ে হচ্ছে নাকি সার্কাস পার্টি কোনটা। মেচকা বলছে কেন মা, আমাদের বাড়ির এতদিনকার বউরা যদি নাচতে পারে ধেই ধেই করে তাহলে ও তো বাচ্চা মেয়ে, ও পারবে না কেন। এরপরে ঠাম্মি সুধা আর তেজের খোঁজ করলে তেজের মা বলছে ওদেরকে অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে না। ঠাম্মি বলছে বাড়িতে বিয়ে হচ্ছে, বড় নাতি আর নাতবউ নেই মানে, কোথায় গেছে ওরা। তখন মেচকা বলছে নেই তো ভালোই হয়েছে। বলে কি বলতে চাইছো তুমি। বলে তুমি দেখতে পাচ্ছ না, তারা তো ঝিনুককে আমার ছেলের গলায় ঝোলাচ্ছিল, এখন আমার পছন্দের পাত্রী এসছে বলে তাদের হিংসে হচ্ছে, তাদের পছন্দ হচ্ছে না, ওই জন্য তারা কোনো অনুষ্ঠানেই থাকছে না। বলছে ওদের তো পছন্দ হচ্ছে না, থাকছেও না, ভালোই হয়েছে, আমি ওই জন্য বিয়ের সমস্ত দায়িত্ব দায়িত্ব তরিতা আর অনিমেষকে দিয়েছি। তরিতার নাম শুনে তো ঠাম্মি অবাক। তরিতা বলছে হ্যাঁ ঠাম্মি, আমি তো চাই যে তেজ বেকারির মঙ্গল হোক। তখন মেচকা বলছে সে মঙ্গল অমঙ্গল নিয়ে তোমাকে ভাবতে হবে না, তার জন্য বড়রা আছে, তুমি যাও গিয়ে সমুদ্রকে নিয়ে এসো শুভদৃষ্টির জন্য। মেচকা ধমকে তখন তরিতাকে পাঠিয়ে দেয়। এদিকে সমুদ্রকে বুঝিয়ে টুঝিয়ে মণ্ডপে আনানো হয়েছে। ডলি বলছে তুই চিন্তা করিস না, দাদা আর বৌদি মিলে দেখবি সবটা সামলে নেবে। সমুদ্র সেই কথাতেই বিশ্বাস করে মণ্ডপে বসে। সমুদ্র তো চুপচাপ দাঁড়িয়ে আছে, আর এদিকে শুভদৃষ্টি হবে, শুভদৃষ্টিতেও বউ পানপাতা মুখে নিয়ে নেচেই চলে যাচ্ছে। এরপরে তো সমুদ্র শুভদৃষ্টি শুরু হয়ে যায়। সমুদ্র তো বারবার করে ঝিনুকের কথাই ভাবছে,
তার মুখটাই ভেসে উঠছে আর মনে মনে বলছে, তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে ঝিনুক। এদিকে সুধার দিকে যখন গাড়ি ধেয়ে আসছে তখন দেখা যাচ্ছে যে গাড়ি মারতে যাবে কি তেজ এসে সুধাকে বাঁচিয়ে নেয়। তেজকে দেখে তো সুধা অবাক হয়ে যায়, বলছে তুমি এখানে? বলছে যে সুধাকে বিপদের মুখে ছেড়ে তেজ কোনোদিনই যাবে না, আর বিপদের মুখে কোনোদিনই একা ছেড়ে দেবে না তেজ সুধাকে। তেজ বলছে, আমি মানছি যে আমি একটা ভুল করে বসেছি সুধা, কিন্তু আমি কথা দিচ্ছি যে তোমার এই লড়াইয়ে এখন থেকে আমিও তোমার পাশে আছি। সুধা তো এটা শুনে খুব খুশি হয়ে যায়। ওদিকে তো বিয়ে হচ্ছে না, সার্কাস হচ্ছে। সত্যি সত্যি মেয়েটা তো ছবি তুলতেই ব্যস্ত। সমুদ্র তো কিছুতেই মেয়েটার দিকে তাকাবে না, তাও মেয়েটা জোর করছে। ওদিকে মেচকা সমুদ্রকে বলছে শুভদৃষ্টিটা কিন্তু করে নে, আর মেয়েটা তো ছবি তুলতেই ব্যস্ত, বলছে গ্যাং এবার ছবি তোলো। এই বলে সমুদ্রকে নিয়ে বিভিন্ন পোজে ছবি তুলছে। সমুদ্র তো একদম মুখ ভার, মেয়েটার দিকে তাকাচ্ছেও না পর্যন্ত। তেজের মা মনে মনে বলছে, আজকালকার দিনে ছেলে মেয়েদের কাছে বিয়েটা যেন একদম ছেলে খেলা হয়ে উঠেছে। এদিকে তো মালা বদলও হয়ে যায়। ওদিকে দেখা যাচ্ছে ছোট কাকিমা বলছে, সত্যি এই বাড়িতে যেন একটার পর একটা বিয়ে লেগেই আছে। এক একজনের যেন দুটো তিনটে করে বিয়ে। এক্সট্রা পয়সা থাকলে যা হয়, কিভাবেই বা খরচ করবে, এইভাবেই করছে। এমন কথা বলছে ছোট কাকিমা। এদিকে তো তেজের মা ঠাম্মিকে গিয়ে বলছে, মা বিয়ের একটার পর একটা নিয়ম হচ্ছে, মনে হচ্ছে যেন বুকের উপরে কেউ একটার পর একটা ভারী পাথর বসাচ্ছে। বলছে সমুদ্রের মুখটার দিকে আর তাকানো যাচ্ছে না, তেজের মা বলছে। তখন তেজের বাবা বলছে, সত্যি ও মনে হচ্ছে বিয়েটা বাধ্য হয়েই করছে। ঠাম্মি বলছে ও যা কাজ করেছে তাতে বাধ্য হয়ে বিয়ে করা ছাড়া ওর কাছে কোনো আর উপায় বেঁচে নেই। ঠাম্মি বলছে নিজের পরিণতি সমুদ্র দাদুভাই নিজের হাতেই লিখেছে। ওদিকে সমুদ্র মনে মনে ভাবছে যে দাদাভাই আর বৌদি কি পারবে ঝিনুককে ফিরিয়ে আনতে। এবার দেখা যাচ্ছে যে কাতলা ফোন করেছে তার বসকে। বস আর কেউ নয়, মেচকা। বলছে, কি রে, কাজ কত দূর? কাতলা বলছে, কাজ তো প্রায় হয়েই গেছে, এখন ঠিকানা মতো মেয়েটাকে ফেলে আসতে পারলেই হয়ে গেল। বলে, বাহ সাব্বাস, এতদিনে একটা ভালো কাজ করেছিস। মেচকা বলছে যে দেখি সুধা আর তেজের উপরে কিন্তু আমার কোনো ভরসা নেই। এই বিয়েটা পণ্ড করার জন্য ওরা যা খুশি করতে পারে, তাই এই বিয়েটা হওয়া অবধি যে করে হোক তোকে ওদেরকে আটকাতে হবে। কাতলা বলছে, আর তার কোনো চান্সই নেই বস, আপনি কোনো চিন্তা করবেন না। এদিকে তেজকে সুধা সবটা খুলে বলে যে ঝিনুক বাড়ি ফেরেনি। তেজ বলছে, কি বাড়ি ফেরেনি মানে? বলছে, হ্যাঁ, ও শেষবারের মতো সমুদ্রের সাথে দেখা করতে গিয়েছিল আমাদের বাড়িতে, কিন্তু তপনদার কাছে জানতে পেরেছি যে ওরা কেউ ঝিনুককে ঢুকতে দেয়নি বাড়ির রেস্ট্রিকশন থাকার জন্যে। তারপর ঝিনুক বাড়িও ফেরেনি। তারপর যে কোথায় গেছে ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তেজ তো এগুলো শুনে অবাক হয়ে যায়। সুধা বলছে, হ্যাঁ, আমরা সব জায়গায় খোঁজ করার চেষ্টা করছি। ওর ব্যাডমিন্টন টিমের কাছেও খোঁজ করলাম, ওদের ট্রেনিংটাও ক্যান্সেল হয়েছে, ও সেখানেও যায়নি। আমরা এখানে এক ভদ্রলোকের কাছে খোঁজ করে জানতে পারি যে ও কোনো একটা গাড়িতে উঠে চলে গেছে, সেই গাড়িটা নাকি এদিকেই গেছে, তাই আমরা এদিকে যাচ্ছি। তেজ বলছে, আমাদের আর দেরি করা যাবে না, আমি সমুদ্রকে কথা দিয়ে এসেছি যে ঝিনুককে আমি নিয়ে আসবো, চলো আমরা তাড়াতাড়ি করে বেরোই। এরপরে সুধা তেজের সাথে বেরিয়ে পড়ে আর বিচ্ছু বাইক নিয়ে পেছন পেছন যায়। এদিকে দেখা যাচ্ছে ঝিনুকের কিন্তু জ্ঞান ফিরে গেছে। ঝিনুক এবার চালাকি করে সব গুন্ডাগুলোকে দেখছে। কাতলাকে দেখে চিনতে পারে ঝিনুক। বলছে, এ তো কাতলাদা, তার মানে এরা প্ল্যান করে আমাকে ধরে নিয়ে এসেছে। এবার দেখা যাক ঝিনুক কি করে। মনে মনে বলছে, যেভাবেই হোক আমাকে এখান থেকে পালাতেই হবে, কিছু একটা করতেই হবে আমাকে। এরপরে ঝিনুক কি করে, তার পাশে যে গুন্ডাটা বসছিল তার মুখ চেপে ধরে ওড়না দিয়ে বেঁধে তাকে অজ্ঞান করে দেয়। আর এদিকে কাতলা কিন্তু বুঝতে পারে না। কাতলা বলছে, এই মেয়েটাকে ঠিকানা লাগাতে পারলে আমি অনেকগুলো টাকা পাবো। আর সুধার কথা বলছে যে সব থেকে বড় ওই সুধাকে পাবো, ওই সুধাকে শাস্তি দেব। ও আমাকে ছেড়ে ওই তেজের গলায় মালা পরিয়েছে, আমার ভাই ফন্টেকে কেড়ে নিয়েছে। এগুলোই নিজের মনে বকতে বকতে গাড়ি চালাতে চালাতে যাচ্ছে। পেছনে যে কি হয়ে গেছে সেটা হুঁশ নেই কাতলার। বলছে, সব বদলা নেব আমি, কিছুতেই সুধাকে ছাড়বো না। ঝিনুক তখন পেছন থেকে একটা কাপড় দিয়ে, মানে তার ওড়নাটা দিয়ে কাতলার গলা চেপে ধরেছে। কি বলছো তুমি? আমার দিদির ক্ষতি করবে তুমি? এত বড় সাহস, আমার ক্ষতি করবে? দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি মজা। ঝিনুক বলছে, আজ তুমি টের পাবে যে ঝিনুক মরার আগে মেরে যায়, বুঝতে পেরেছো? কাতলা তো ঠিক করে গাড়িও চালাতে পারছে না, গাড়ি এদিক ওদিক করছে, কারণ তার গলা চেপে ধরেছে জোরে করে একদম ঝিনুক। এরপরে গাড়ি তো একটা গাছে গিয়ে ধাক্কা মারে, আর ওদিকে যেই গুন্ডাকে অজ্ঞান করেছিল ঝিনুক তারও জ্ঞান ফিরে যায়। এরপরে গাড়ি একটা গাছে গিয়ে ধাক্কা মারতেই সেই গুন্ডাটাও ধরতে যাবে কি তাকে ধাক্কা মেরে গাড়ি থেকে নেমে পালাতে থাকে ঝিনুক। এরপরে ঝিনুক একটা আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। আর এদিকে মানে বিচ্ছুরা আর কি খুঁজতে খুঁজতে চলে আসছে ঝিনুককে। এদিকে তো সমুদ্রের এবার গাঁটছড়া বাঁধা হবে। পুরোহিত মশাই বলছে, তরিতা বলছে, হ্যাঁ, এই যে আমি হচ্ছি বরের আসল বৌদি, আমি গাঁটছড়া বাঁধবো। এই নিয়ে গাঁটছড়া বাঁধতে থাকে তরিতা। এদিকে তো বিয়ে হচ্ছে আর ছোট কাকিমা মনে মনে বলছে, এদিকে সবাই বিয়ে বাড়ি নিয়ে মজেছে, বিয়ে বাড়িতে আনন্দ করছে, আর আমার ছেলেটা ওদিকে জেল খেটে মরছে, তার কি অবস্থা কে জানে। তবে একটা ব্যাপার নিয়ে খুব আমি খুশি, সেটা হচ্ছে আজকে ঝিনুক মানে সুধার বোনকে এই বাড়ি থেকে তাড়ানো হয়েছে। এরপরে সুধাকেও একদম হাত ধরে টানতে টানতে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে, আর তার ব্যবস্থাটা আমিই করব। এদিকে ঝিনুককে আবারও দেখতে পেয়ে যায় কাতলারা। তখন ঝিনুক তো দৌড়চ্ছে, দৌড়তে দৌড়তে এবার ঝিনুক কিন্তু পড়ে যায়, আর কাতলা এসে ঝিনুকের সামনে দাঁড়িয়ে পড়ে।
এবার ঝিনুক কি করবে? পালানোর চেষ্টা করলে একদিকে কাতলা আর একদিকে কাতলার গুন্ডা ঝিনুককে ঘিরে ফেলে। বলছে, এবার কোথায় পালাবে ঝিনুক? কাতলার হাত থেকে পালানোর কোনো রাস্তা নেই তোমার। এরপরে ঝিনুকের হাত ধরে কাতলা বলছে, চলো এবার। ঝিনুক বলছে, ছেড়ে দাও বলছি। একদিকে কাতলা হাত ধরে নিয়ে যাচ্ছে ঝিনুকের, অপরদিকে ঝিনুকের হাতটা কেউ এসে ধরে ঝিনুককে বাঁচানোর চেষ্টা করছে। কে? আর কেউ নয়, তেজ। তেজ সুধা সেখানে চলে আসে। কাতলারা দেখে তো অবাক হয়ে যায়, ঝিনুক খুশি হয়ে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমাদের পর্ব ভালো লেগে থাকলে এর ফুল এপিসোড দেখতে চাইলে অবশ্যই তোমরা যথাসময়ে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।